সাবিনা আপু আছেন ভালো? দুপুরে ভাত খাইছেন? রমজান মাস আমি তো ভুলেই গেছিলাম। তো যাই হোক, কথা হচ্ছে আপনারা একটা ভিডিও আমাকে দিয়েছিলেন, আমার কাছে পাঠাইছিলেন যে স্বামী প্রতিবন্ধী, বিছানায় শুয়ে থাকে, কাজকর্ম করতে পারে না। তো একটা সেলাই মেশিন হলে এই বাচ্চাটাও প্রতিবন্ধী, কাজকর্ম করতে পারে না। তো আজকে যে 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 আশা নিয়ে যে ভাইয়াদের কাছে ভিডিওটা পাঠাইলাম, ভাইয়ারা যদি আমাকে সহযোগিতা করে, অন্যের বাসায় কাজ করতে হবে না, মানুষের বকাও শুনতে হবে না, অটো কথাও শুনতে হবে না। আপনার জীবনে তো অনেক কষ্ট, এই কষ্ট কথাগুলো আমাকে এখন আমাকে সরাসরি বলেন তো, একটু শুনি আমি। কোনো সুখ পাইনি। স্বামীর বাড়ি স্বামীর কাছে সুখ পাইছেন? না, স্বামীর কাছেও সুখ পাইনি। স্বামী প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারে না, নিজেরটা নিজে ইনকাম। জন্মের পর থেকেই আপনার জীবনে নেমে আসে একটা অন্ধকার কষ্ট। আমার জীবনটাই কষ্টের জীবন। এই কষ্টটা কারোর কাছে শেয়ারও করতে পারেন না? না, শেয়ার করার মতন কেউ ছিল না যে শেয়ার তার সাথে করবো। আমি তো এখানে সন্ধান পাইছি যে আপনাদের কাছে আইছি, আপনাদের সাথে সন্ধান পাইছি, এটা হচ্ছে আমার বড় কথা। তোকে সাহায্য করিনি এই পর্যন্ত। আপনার বয়স কত? তাও 30। এই 30 বছর বয়সে তো আপনি যে কষ্টের কথাটা আমি আগে শুনেছিলাম ভিডিওতে, অনেকের কাছেই তো সাহায্য চাইছেন, কিন্তু মানুষ আপনাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি আপনাকে মনে হয় বলেছিলাম, আপনি যেদিন সরাসরি আমার সাথে কথা বলেন যে তাওয়াক্কাল তু আলাল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি হচ্ছে আপনার কাছে পৌঁছাই দিব। কোথায় কাছে মিল পেয়েছেন? নামাজে উপকার আছে না ক্ষতি আছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফিরাই দেয়? আপনার কষ্টের কথা কোনো মানুষের কাছে বলার দরকার নাই। বলেন সবসময় প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সংসারটা যেন সোনার সংসার বানাই দেয়। আমরা দোয়া করি আপনার জন্য। এই যে বাচ্চাটা, আমি ভিডিওটা দেখেছিলাম যে অনেক কষ্ট। গরুগোস্ত খাইছো এই কয়দিন? হ্যাঁ, খাইতে ইচ্ছে করে? ইচ্ছে করলে তো উপায় নাই না, বুঝতে। তা আপু, শেষ পর্যন্ত আমি বলি যে খুশি হয়েছেন যিনি আজকে স্পন্সর করেছেন আমেরিকা থেকে আমার ভাইয়া। তো তার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, করব। হ্যাঁ হ্যাঁ, করব দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকতে পারি। এখন যদি আমি মেশিনটা না দিতাম আপনাকে, না দিলে যেরকম কষ্ট করতে পারবো, কষ্ট করে যাতে হতো আমার। আনন্দটা উপভোগ করলেন কিভাবে? আমাকে একটা হাসি মুখে দেখ। আনন্দটা, এই মেশিনটাতে আসলে আমি খুব খুশি। আমি জোর করে খুশি করাচ্ছি না, মন থেকে খুশি চলে আসছে। মন থেকে খুশি, সত্যি সত্যি আমার আসলে খুব। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, এখানে এই হচ্ছে 1 লক্ষ টাকা, আর আপনার স্বপ্ন হচ্ছে সেলাই মেশিন। বুঝছেন? কিন্তু টাকা কিন্তু 1 লাখ। আপনার স্বপ্ন ছিল একটা সেলাই মেশিন, আপনি টাকাটা নেবেন না মেশিন নেবেন? আমি মেশিনটা নেব। আপনার কাছে টাকা গুরুত্বপূর্ণ না? না, কারণ টাকা আমি 1 লাখ টাকা কয়দিন খরচ করবো, খরচ করলে শেষ হবে। কিন্তু মেশিনটা থাকলে আমি সারা জীবন মেশিনে কাজ করে খেতে পারবো। এটা তো হচ্ছে মাত্র 7,500 টাকা, টাকার অঙ্কটা কিন্তু এখানে 1 লাখ। এখন বুঝেন 1 লাখ টাকা আমার কয়দিন যাবে, কিন্তু এই মেশিনটা আমার থাকলে আমি সারা জীবন কর্ম করে খেতে পারবো। লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ টাকার কাছে হেরে যায় আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের সহানুভূতি, আমাদের ভালোবাসা। যেখানে টাকা সেখানেই মারামারি, যেখানেই টাকা সেখানেই খুন, সেখানেই দেখা যায় যে নির্যাতন, বিভিন্ন ধরনের বিভিন্ন অপকর্ম। তবে এইসব মানুষের কাছে যখন আমরা যাই তখন পাই একদম ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস। তো এখানে 1 লক্ষ টাকা ছিল, এখানে ছিল একটা সেলাই মেশিন। সেলাই মেশিনটার দাম ছিল মাত্র 7,500 টাকা। তো সে 1 লক্ষ টাকা এখানে রেখে দিয়ে বেছে নিয়েছে সেলাই মেশিন। তো শুভকামনা রইল আপুর জন্য। ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ওকে।